মধ্যপ্রাচ্যের মাটির নিচে লুকিয়ে আছে এমন এক সম্পদ যা ঘিরে বদলে যেতে পারে পুরো বিশ্বের ভূরাজনৈতিক সমীকরণ। ধসে পড়া সুড়ঙ্গ, বিস্ফোরক মাইন আর ভূগর্ভে লুকিয়ে রাখা ইউরেনিয়াম। শুনতে যেন কোনো হলিউড সিনেমার গল্প, কিন্তু বাস্তবে এমনই এক পরিস্থিতির মুখোমুখি হয়েছে বিশ্ব। মার্কিন হামলার আশঙ্কায় নিজেদের পারমাণবিক সম্পদ ঘিরে অভূতপূর্ব নিরাপত্তা বলয় গড়ে তুলেছে ইরান, আর তাতেই জটিল হয়ে উঠেছে আন্তর্জাতিক সমীকরণ। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানের আশঙ্কায় নিজেদের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের ভাণ্ডার আরও সুরক্ষিত করতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে ইরান। মার্কিন গণমাধ্যম CNN-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত একাধিক সূত্রের দাবি অনুযায়ী সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান ইচ্ছাকৃতভাবে কয়েকটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ ধসিয়ে দিয়েছে এবং গুরুত্বপূর্ণ প্রবেশ পথগুলোতে বিস্ফোরক মাইন পুঁতে রেখেছে। সূত্রগুলোর মতে এর ফলে প্রায় আধা টন অস্ত্র মানের কাছাকাছি সমৃদ্ধ ইউরেনিয়ামের কাছে পৌঁছানো আগের তুলনায় অনেক বেশি কঠিন, সময় সাপেক্ষ এবং ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। মাত্র এক মাস আগেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইঙ্গিত দিয়েছিলেন যে প্রয়োজন হলে তিনি মার্কিন সামরিক বাহিনীকে ইরানের ইউরেনিয়াম মজুদ জব্দ করার নির্দেশ দিতে পারেন। বিশ্লেষকদের মতে তেহরানের এই পদক্ষেপ শুধু নিরাপত্তা ব্যবস্থা নয়, এটি একটি রাজনৈতিক কৌশলগত বার্তাও বহন করছে। একদিকে ইরান সম্ভাব্য সামরিক ঝুঁকি মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে চলমান পারমাণবিক আলোচনায় নিজেদের অবস্থান আরও শক্ত করার চেষ্টা করছে। বর্তমানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ন্ত্রণ এবং সম্ভাব্য পারমাণবিক সমঝোতা নিয়ে আলোচনা চলছে, তবে ইরানের নতুন নিরাপত্তা ব্যবস্থা সেই আলোচনা আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। বিশেষ করে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে ধ্বংস করার যে প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে তা বাস্তবায়নের ক্ষেত্রে নতুন বাধা সৃষ্টি হয়েছে। শুক্রবার ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের জানান, দুই পক্ষ এমন একটি সমঝোতার কাছাকাছি পৌঁছেছে যার আওতায় ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে পারে। পরবর্তীতে সেই উপাদান ধ্বংস করা হবে এবং দেশ থেকে সরিয়ে নেওয়া হবে। তবে সম্ভাব্য চুক্তির শর্ত নিয়ে এখনও স্পষ্ট ঐকমত্য তৈরি হয়নি। মার্কিন এবং ইরানি কর্মকর্তাদের বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি দেখা গেছে। এর মধ্যে কথিত একটি খসড়া চুক্তি ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যমে ফাঁস হবার পর বিষয়টি আরও বিতর্কের জন্ম দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প। বিশেষজ্ঞদের মতে বর্তমান পরিস্থিতিতে ইরান নিজেদের পক্ষেও ভূগর্ভস্থ স্থানে রাখা সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া সহজ হবে না। সুড়ঙ্গ ধস, মাইন অপসারণ এবং নিরাপত্তা ব্যবস্থা অতিক্রম করতে প্রয়োজন হবে ভারী যন্ত্রপাতি এবং দীর্ঘমেয়াদী প্রযুক্তিগত কার্যক্রম। 2017 থেকে 2021 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের পারমাণবিক উপাদান অপসারণ কার্যালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা স্কট রোকার বলেছেন, এসব তথ্য সত্য হলে ইউরেনিয়াম পুনরুদ্ধারের কাজ উল্লেখযোগ্যভাবে জটিল হয়ে পড়বে। তার মতে ইরান ভবিষ্যতে দাবি করতে পারে যে মজুদের একটি অংশ আর উদ্ধার করা সম্ভব নয়। এমন পরিস্থিতিতে যাচাই বাছাই প্রক্রিয়া আরও কঠিন হয়ে উঠবে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি হবে। আন্তর্জাতিক মহলের ধারণা, ইরানের অধিকাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম মধ্যাঞ্চলের ইস্পাহান পারমাণবিক কমপ্লেক্সের ভূগর্ভস্থ সংরক্ষণ স্থানে রাখা হয়েছে। এছাড়া কিছু অংশ অন্য নিরাপদ স্থাপনাতেও সরিয়ে রাখা হতে পারে বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকদের একাংশের মতে ইউরেনিয়ামকে প্রকাশ্যের সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করার ফলে অনিচ্ছাকৃতভাবে ইরানকে তাদের সম্পদ আরও গভীর এবং সুপরিকল্পিতভাবে সংরক্ষণ করার সুযোগ দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে প্রশ্নটা এখন শুধু ইরানের ইউরেনিয়াম ভাণ্ডার কতটা সুরক্ষিত তা নয়, বরং বিশ্বশক্তিগুলো সেই ভাণ্ডারের ভবিষ্যৎ নিয়ে কতটা সমঝোতায় পৌঁছাতে পারবে সেটিও। কারণ মধ্যপ্রাচ্যের মাটির নিচে লুকিয়ে থাকা এই ইউরেনিয়াম শুধু একটি পারমাণবিক সম্পদ নয়, এটি আজ আন্তর্জাতিক কূটনীতি, আঞ্চলিক নিরাপত্তা, বৈশ্বিক শক্তির ভারসাম্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
আর তাই আগামী দিনের আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যতের নির্ধারণ করতে পারে মধ্যপ্রাচ্যের নতুন সমঝোতার পথ খুলবে নাকি বিশ্বকে ঠেলে দেবে আরও গভীর এক সংঘাতের দিকে।